৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে পুলিশ ক্যাডারের সুপারিশপ্রাপ্ত হয়েছেন জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা চালানো রাইসুল ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়, যেখানে ৩ শতাধিক শিক্ষার্থী আহত হন। গণমাধ্যমে প্রকাশিত সেই হামলার ভিডিও ও ছবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাইসুল ইসলামের সরাসরি অংশগ্রহণ ধরা পড়ে। ৫ই আগস্ট হাসিনার পতনের পর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন তদন্ত শুরু করে। পরে এবছরের ১৭ই মার্চ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে তথ্য অনুসন্ধানে কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় সেই ঘটনায় জড়িত ১২৮ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। সেই তালিকায় রাইসুল ইসলাম ছিলেন ৭২তম। এদিকে ২০২৫ সালের ২৬ নভেম্বর সরকারি কর্মকমিশন ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে। এতে ১৮৬০ জনকে বিভিন্ন ক্যাডারে সুপারিশ করা হয়। এই ফল প্রকাশ করার পর জানা যায়, নিজ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত থাকা সত্ত্বেও রাইসুল ইসলাম পুলিশ ক্যাডারে স্থান পেয়েছেন। তার বিরুদ্ধে থাকা গুরুতর অভিযোগ ও পর্যাপ্ত প্রমাণ থাকা সত্ত্বেও পুলিশ ক্যাডারের সুপারিশ পাওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে সমালোচনা শুরু হলে ৩০ নভেম্বর বঙ্গগ্রাফ নামের একটি পেজ থেকে পোস্ট করা হয়, সাদিক কাইয়ামের সুপারিশে জুলাই সন্ত্রাসী রাইসুল পুলিশ ক্যাডারে। পেজটি এ পোস্ট করার মাত্র কয়েক মিনিটের মধ্যে আবার ডিলিট করে দিলেও এরই মধ্যে পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে ফেসবুকময়। এরই প্রেক্ষিতে সেদিন দিবাগত রাত ১টা ২৬ মিনিটে ডাকসুর ভিপি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কাইয়ুম তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে পোস্ট দেন, ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী রাইসুল ইসলামের সুপারিশ পাওয়ার পরপরই গত কয়েকদিন যাবৎ আমি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী সহ বেশ কয়েকজন উপদেষ্টার সাথে যোগাযোগ করি এই সন্ত্রাসীকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। শুধু রাইসুল ইসলাম নয়, আরও যে সকল ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর হামলা করেছিল তাদের সকলকে যেন দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হয়, সেজন্য তাদেরকে পদক্ষেপ নিতে বলে। একই পোস্টে সাদেক কাইয়ুম ভুইফোর প্রোপাগান্ডা পেজ থেকে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে পরদিন সোমবার পেজটির বিরুদ্ধে মামলা দেওয়ার ঘোষণা দেন। রাইসুল ইসলামের নিয়োগ পাওয়ার ঘটনা প্রশাসন ও নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন প্রশ্ন সৃষ্টি করেছে। আবার তার নিয়োগের বিরুদ্ধে কাজ করা ডাকসুর ভিপির বিরুদ্ধে কেন একটি পেজ থেকে উল্টা প্রোপাগান্ডা চালানো হলো তা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকের জল্পনা, এই জুলাই সন্ত্রাসী নিয়োগে যারা ভূমিকা রেখেছে তারাই চালাতে পারে এই অপপ্রচার। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে থাকা স্বৈরাচারী ও দেশবিরোধী অনুগত ব্যক্তিদের চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।